এই কথাটা তোর মতো কর্তব্য বুঝতে পেরেছে, অথচ পুরুষ পুরুষ কখনো। এই যে মনু, বাড়ির মেজো ছেলে হয়েও মিটিং ডাকার কোনোদিন সাহস হয়েছে? দাদা মিটিং ডাকবো কি? আমি তো স্বপ্নেও কখনো মিটিং ডাকার সাহস দেখাতে পারিনি। তাহলে পুরুষ এত সাহস পেল কি করে? হ্যাঁ, আমি দেখতে চাই ওর কত বড় পাখনা গজিয়েছে, সেটা আমি দেখতে চাই। আচ্ছা, ওভাবে ডাকলে কেউ আসে? বাসি মেয়ে, হ্যাঁ, বড় কাকা ঠিক ধরেছে। তা কিভাবে ডাকতে হবে? করে হাসি নিয়ে? জানিস বড় খোকা, আমি ওদের না ওই বাসি বিয়ে সেরে আসার কথা কতবার বলেছি, কেউ শোনেনি আমার কথা, কেউ না। তুই একটু বলে দে তো। তোমার ছোট ছেলে মিটিং ডেকেছে, মিটিং করাচ্ছি। হ্যাঁ, নাতনি আর নাচ জামাই করাচি চলে গেল। ওহো, কি অনাথ সৃষ্টি! কাল বিয়ে হলো, আজ মেয়ে শ্বশুর বাড়ি যাবে, তা নয়। ছি ছি ছি, একেবারে করাচি চলে গেল। মা, দয়া করে একটু থামুন। হানিমুন? হ্যাঁ, বড় খোকা, বড় খোকা, এটা কি হচ্ছে? হ্যাঁ, বৌভাত হলো না, ফুলসজ্জা হলো না, আর তারা হানিমুনে চলে গেল করাচি। তোরা যেতে দিলি? আরে আরে প্লিজ দয়া করে কেউ ঠাম্মিকে থামাও। সাধনা বলছি, মা আজকে একটু বেশি ভুল বকছে না? না, আমি তো মার ঘরে লুকোইনি, তবে মা কেন এরকম? আরে ঠাম্মা যা বাজে বকছে বকু, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমাদের তো কাজকর্ম আছে নাকি? আমাকে ল্যাবে গিয়ে তেল বানাতে হবে। থাক, আর তেল বানাতে হবে না। ওই তেলের গুণকীর্তি তো দেখতে পাচ্ছি। ওইটা পায়ে মেখেই মা আজকে এত বকছে। আর বানালেও এমন তেল বানা যাতে তোর বউয়ের পেটের বাচ্চাটা অন্তত। এবার কিন্তু অন্য কথা হচ্ছে। এক্স্যাক্টলি, কথা হচ্ছে ছোটকাকে নিয়ে, তার মধ্যে ফট করে আমার বউকে নিয়ে পড়লে কেন তোমরা? যা তো ডেকে নিয়ে পুষকে। এই অপশনা, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। যা, পুরুষকে ডেকে নিয়ে আয়। ছোটকা, ছোটকা, তুমি কি বাইরে আসবে নাকি আমরা? বলি আর কি হচ্ছে নাকি? পুরুষ! আরে কি হলোটা কি? তুমি দাদা তোমাকে ডাকছে কখন থেকে? হ্যাঁ, চলো, কোথায় গেল? আমি এখানে। ওখানে কি করছো তুমি? হ্যাঁ, বসার ঘরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তুমি এখানে লুকিয়ে আছো? আশ্চর্য। বলছিলাম যে দাদা খুব ক্ষেপে গেছে, তাই না? না না, খেপবে না। আচ্ছা, আজ অবধি কোনোদিন দেখেছো এ বাড়িতে দাদা ছাড়া আর কেউ মিটিং কল করেছে? তাহলে খেপবে না বলছো কি করে? শুধু দাদা নয়, তোমাদের মাও খেপেছে। হ্যাঁ, মা ক্ষেপবে কেন? তার নাতনি আর নাচ জামাই ফুলসজ্জার আগে নাকি হানিমুনে চলে গেছে। কি আবার হানিমুনে গেল? ডাক পড়েছে। শুনছো? চলো না, চলো না, দাদা যদি এখানে এসে তাহলে কিন্তু কুরুক্ষেত্রে ফেলে যাবে। তুমি তুমি প্লিজ চলো, প্লিজ চলো চলো। আমি আসছি। তুমি একা কোথায় যাচ্ছ? বলছি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। যাও যাও, দাঁড়িয়ে থেকে তো লাভ নেই, মানে বলি যখন হতেই চলো তো। সত্যি বাবা, ভূতের বাড়ি বটে একটা। সে ভূতের দেখা নেই, আর এদেরকে দেখো, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। মরকটটা সত্যি আসবে না। এবার না আমি ওর ঘরে চলে যাব। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পা ব্যথা হয়ে গেল। তাহলে বস না এসে। ছোটকার আসবে না? আলবাদ আসবে, আসতে ওকে হবেই। না এলেও মিটিং হবে। তোর মিটিং? হ্যাঁ, মানে না, বলছিলাম যে বাড়ির সবাই যখন এখানে উপস্থিত, বিয়েতে এতগুলো টাকা খরচা হয়ে গেল, তাই আমার কিছু বলার ছিল আর কি। বল। না মানে ওই না হওয়া বিয়েতে জলের মতো এতগুলো টাকা খরচা হয়ে গেল, তো সেই জন্য শোকে আমি ইয়ে। মনু, তোর জলের মতো টাকা বেরিয়েছে? বেরিয়েছে না? কি বলছো দাদা? তার জন্য তোর শোক হচ্ছে?
শোক হচ্ছে না? কি বলছো দাদা? আর সেই শোক ভুলতেই তুই রঙিন জল চড়াতে চাইছিস। চড়াবো না? কি বলছো দাদা? এ কি বলছো দাদা? তোর মতলব আমি বুঝতে পেরেছি। তুই শোক বলার অজুহাতে তুই নেশা করতে চাইছিস। টাকাটা গেছে কার? তোমার। আর শোক উঠলো তোর। গাছ পড়লো কোথায় কোথায়? তোর মেয়ের বিয়ে হলো না, আর তুই নেশা করে সুযোগ করছিস? তোর লজ্জা করে না? লজ্জা করে তো। সেই শোকেই তো আমি একটু আবার গাছ পড়লো? ওরে আপনাকে বল, জামা কাপড় যেগুলো শুকোচ্ছে সেগুলো যেন তুলে নিয়ে আসে, বাদ পড়তে বৃষ্টি নামবে। পুরুষটাকে আমি জুতিয়ে লম্বা করে ছেড়ে দেবো। কেন মাকে ও মিটিংয়ে আনতে গেল? আমি পারছি না। এতগুলো টাকা আমার জলে চলে গেল। জল থেকে বাঁচানো যায় বাবা। কিভাবে মা? না মানে ওই থাক না মধুজা, তুমি আবার কেন এসব? চুপ কর। বৌমা একটা নতুন মতলব দিচ্ছে, শুনতে দে। বলছিলাম কি বাবা, মানে বিয়েতে সব থেকে বেশি খরচা কিসে হয়েছে? ওই প্যান্ডেল আর লাইটে। এবার ওই প্যান্ডেলে যদি অন্য কারোর বিয়ে দেওয়া হয়, মানে তাহলে তো ওই লাইট আর প্যান্ডেলের খরচা দুটোই উসুল হয়ে যাবে, তাই না? তা কার বিয়ে হবে? তোমার শ্বশুর মশাই। কতবার বলেছি মুখ খুলবে না, মুখ খুললেই তো বাজে বকবে। বাজে কথা কোথায় বললাম না? তুমি থামো তো বাজে। তুমি বরং পেটেরটাকে বের করবার ব্যবস্থা করো। হ্যাঁ, বরং ছেলের অন্নপ্রাশনের ব্যবস্থা করা যাবে। ভাব কি হচ্ছে, এটা উকি মারছো কেন? দাঁড়াও, আগে হাওয়াটা বুঝে দিতে দাও। ওমা, এই এই যে হাসির কি হলো? কি যে বলেন না মা, হাসির কথা বললে আমি হাসবো না? মানে অন্নপ্রাশন হতে তো 6 মাস অপেক্ষা করতে হবে। অতদিন কি বাবা ওই প্যান্ডেলের জন্য অপেক্ষা করবেন নাকি? ব্রাভো, একদম ঠিক কথা বলেছো। দেখেছো মা, তুমি ওকে বোকা বল। এই এই আবার বইয়ের ধামা ধরছিস তুই? বাবা বলছি শুনুন না, ওই ছোটকা তো নির্ভীকের জন্য মেয়ে দেখে ফেলেছে। তা নির্ভীকের বিয়েটা যদি ওই প্যান্ডেল একদম। পুরুষ নির্ভীকের জন্য মেয়ে দেখে রেখেছে? খবরদার, যা বলছি যা। খুব ভালো মেয়ে, জব্বর মেয়ে, লক্ষ্মীও বটে। থেকে বড় জব্বর কথা হচ্ছে যে তুই আমাকে না জানিয়ে মেয়েটাকে দেখতে গিয়েছিল। না, আমি তো যাইনি। তার বৌমা যে বললো সামনে এলে না দেখে থাকি কি করে বলো? তা কি করে বুঝলি মেয়েটা জব্বর? কি করে বুঝলাম? কি করে বুঝলাম? হ্যাঁ, তাও তো বটে। কি করে বুঝলাম? এই যে নাম, হ্যাঁ, এই যে নাম লেখা আছে, দেখো এই যে ভালো নাম চয়নিকা আর ডাক নাম চুনি। খুনি? কে খুন করলো? কে কে? চুনি। আরে বাবা, সেইটাই তো আমি বলছি। কে খুন করলো? কোথায় খুন করলো? তুমি চুপ করো, তা না হলে তুমি আমাদের সবাইকে মেরে ফেলবে। মা, আসুন না মা, একটু বসবে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে। নাম দেখে বুঝলি জব্বর? আচ্ছা বেশ, মেয়েটা ভালো, লক্ষ্মী, এটা কি করে বুঝলি? মানে হ্যাঁ, ওই ওর কাজের কথা শুনে, ওর গুণের কথা শুনে। তাই তো সেগুলো একটু শুনি। কোত্থেকে শুরু করবো? হ্যাঁ, মা লক্ষ্মীর মতো মুখ, হ্যাঁ, এক মাথা ওই চুল। হ্যাঁ গো, কে গো? ও মা, এ কে গো? এত শাকচুন্নি। হ্যাঁ গো, ও কি করছে? আমি ভূত খুঁজতে আসিনি। ও ভূত খুঁজতে আসেনি বললো? ভূত রাখার জায়গা খুঁজতে এসেছি। চুনি পান্না